গুড মর্নিং। কেমন আছেন আপনারা? মাই সিম্পল লাইফ ব্লগে সবাইকে অনেক স্বাগত। এখন সকাল 8টা বাজে। আর আমি ব্লগটা এখান থেকে শুরু করছি। শীতের সকাল, একটু ব্রেড বাটার দিয়ে শুরু করলাম আজকে সকালটা। মানে 1 পিস করে ব্রেড আর ওই চা, একটা করে ডিম। বড়টাকেই রেডি করে দেবো, ও আগে খাক, তারপরে আস্তে আস্তে সব হবে। ছোটোটাকে উঠিয়ে দিয়ে এলাম, কিন্তু ও এখনও উঠে নেই। সকাল থেকে উঠে থেকেই মানে সংসারের কাজে মনে হয় মাথা খারাপ হয়ে যাবে। তবু সেই আস্তে আস্তে সবই গুছাতে হবে, করার তো কিছু নেই, সবই করতে হবে। তার ভিতরে নিজের খাওয়া দাওয়া আছে, এইগুলোও করতে হয়। এখানে মানে আজকে শরীরটা বেশ ভালো করছে না, ঘাড়ে আরে খুব যন্ত্রণা হচ্ছে উঠে থেকেই। ঠান্ডা পড়েছে তো, দিয়ে স্পন্ডালাইসিস আছে, সেই স্পন্ডালাইসিসের ব্যথাটা আরও বেড়ে যায়, আরও শরীর খারাপ করছে। সকালে খাবারটা ওকে রেডি করে দিলাম, ওই 1 পিস ব্রেড দিয়ে দিলাম, একটা ডিম আর ওই চা। ও খাক, তারপরে বাকি কাজগুলো করব। 10টার খাবার আছে, এখনও 10টা খাবার বানাতে হবে। কেননা এই 1 পিস পাউরুটি খেয়ে তো আর দুপুর পর্যন্ত চালাতে পারবে না ছোটো ছেলে। এর ভিতরে কাজগুলো সব সেরে নিলাম। আগে মাংসটা করে নিই, কেননা 10টায় খাবে। তারপরে আবার ম্যাম আসবে পড়াতে, ওদের দিকে আগে রেডি করে দিই, তারপরে নিজে করব, নিজে খাবো দাবো, তারপরে আবার আরও কাজ আছে। এই যে 10টাতে দেখেন এই মাংস কষা আর এই কটা পাতলা পাতলা করে পরোটা করে দিলাম। মানে পরোটার সাথে মাংস হাড়াইলা খাবে না, ওটা আলগ মাংসটা খাবে, আর হাড়াইলাটা ভাতের সঙ্গে খাবে। ওই এমনি প্লেন মাংসই দিয়ে দিলাম। আর ছোটোটা আবার মাংস নিতে চায় না, ও শুধু ঝোল নেবে। ওকে আবার একটা ছোটো টুকরা দিলাম, আমরা খাবি তো খা, দেখ ভালো লাগে তো। ওকে আবার সেই ছোটো ছোটো করে টুকরো করে দিতে হবে, হাতে করে ভেঙে দিতে হবে। আর এই যে একটা করে মিষ্টি দিলাম, আমরা নিস তো নিবে, কোটোটা খোলাই আছে, দিয়ে ওরা খেয়ে নিক, তারপরে এবার রান্নার কাজগুলো সারবো। মানে 1 বালতি কাপড় ভিজানো আছে। এই শীতের দিন তো এত কাপড় চোপড় হচ্ছে যে মানে বলা যায় না। গ্রীষ্মকালে ধরেন এত এই সোয়েটার আর এইসব থাকে না, আর এখন সে ভিতরে উলি কোট পরছে, তারপর পরে সোয়েটার পরছে, তার ভিতরে গেঞ্জি পরছে, মানে নানান। যাকে তো খাওয়া হোক, আমি কাপড় কটা কেচে নিই গা। কাপড়গুলো কেচে নিয়ে নিজে খেয়েও নিয়েছি, খেয়ে দিয়ে যে ছাদে কাপড় কটা মেলতে এলাম, ওদেরই জামা কাপড় সব ছিল, এগুলো মেলে টেলে তারপরে এবার রান্নাটা সারবো। মাংসটা হয়েই গেছে, আর কিছু সবজিপাতি করবো। ভাতটা ফুটিয়ে দিয়ে এলাম, কারণ দেখেন 11টা বেজে গেল। এরপর আবার ঘর দৌড় মুছে আছে আর আছে। মানে প্রতিদিনকার এই সংসারের কাজ আর এই কথা কী যে বলবো, মানে আমাকেই অবাক লাগছে যে প্রতিদিন ক্যামেরার সামনে কী বলবো, মানে আপনাদেরকে কী শোনাবো, কী বলবো, কী করব, এই চিন্তা একটা হয় সব সময় যখনই ভিডিও করি। অনেক সময় আবার সে 2-3 বার ভয়েস দিই, দিয়ে তারপর আবার ডিলিট করে দিই, আবার ডিলিট করি। মানে মাথায় কিছু আসেই না যে কী ভয়েস দেবো, কী রকম দেবো। আবার ছোটো ছেলেটা বলবে, ধুর তুমি ওই দিয়ে প্রতিদিন ওই সংসারে কাজ দেখাবে আর বলবে এই করছি ওই করছি, তোমার ভিডিও কেউ দেখবেই না। আর না দেখে দেখুক গো বাবা, আমি দিচ্ছি দেখিয়ে আই যাক, কে দেখে কি না দেখে। এদিকে দুপুর হয়ে গেল, 2:15 বাজছে। নামাজ টামাজ করে ছেলে দুটোকে ভাত দিতে ঢুকলাম। আজকে প্রচুর বাড়ির কাজ করতে দেরি হয়ে গেল, রান্না করা রান্না অনেক কিছু হলো আজকে। আর রান্না দেখাইনি আপনাদিকে, কেন একটানা কাজই সেরে গিয়েছি। ছেলে দুটোকে ভাত দিতে এলাম, বড়টা এসে দাঁড়ালে দেখেন।
যাক, এবার ওদের ভাত খাওয়া দেখেন। দুধটা বসানো হয়নি আজকে, এতক্ষণে দিলাম, এখনো ফুটে না। এ আয় রে, ভাত খেনে। খেতে দেবেন না, আমি বিমানকে আজকে খাওয়াবো না, ও নিজে খাবে। মাখিয়ে দিচ্ছি, চলায়। শাক ভাজা আছে, ফুলকপি আলুর তরকারি, মাংস কষা, টমেটো ডাল। দেখেন এখন সন্ধ্যা 7:20 বাজছে, আর এই যে ছেলে দুটোকে নিয়ে একবার বসেছি, ওদের ম্যাথের পরীক্ষা আছে, আর এখানে ম্যাথ করায়। আর আমি যতক্ষণ না বসাবো ওরা তো বসবে না, সেই চাটা খাওয়া হয়ে গেছে তখন থেকে বলছি বস রে বস রে, সেই বলাতে এতক্ষণে বসলো। কটা ম্যাথ দিলাম করতে, ওই যে করছে, আর আমি আপনাদের সাথে গল্প করতে লাগলাম। কালকে লং ভিডিও দেওয়া হয়নি, কারণ এত বাড়ির কাজ ছিল যে মানে ভিডিও শ্যুট করে রাখবো সেই সময়টুকু পাই নাই। অনেকেই টেক চ্যানেলে সব বলছে যে ব্যস্ত, মানে ফ্রি হবেন তবে চ্যানেল খুলবেনই, কিন্তু সত্যিই আমরা কি কোনো দিন ফ্রি হতে পারবো সংসারিক জীবনে? না, একটার পর একটা কাজ তো লেগেই আছে। আবার শীতের দিন, মানে কাপড় চোপড় কাচাতেই বিশাল সময়। এইসব মোটামোটা পড়ছে, 2 দিন পড়ছে, 3 দিনে কেচে দিতে হচ্ছে। ওই সব নিয়ে কালকে আর লং ভিডিও ছাড়তে পারিনি। আজকে কাল যখন দিই নাই, আজকে ভিডিও দিতেই হবে, তাছাড়া আবার চ্যানেলগুলো হয়ে যাবে, রিচ কমে যাবে। ওই জন্য আর আজকে একবার সন্ধ্যাবেলায় বসলাম আপনাদের সামনে। ছোটোটা এখন টেবিল করছে, মনে করছে। যাক, এখানে ব্লগটা আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবেন। গুড বাই।